ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ঢালাও মামলায় শঙ্কিত আশুলিয়ার স্থানীয়রা। যাচাই বাছাই ছাড়া মামলা করায় আসামির তালিকায় নাম উঠে এসেছে স্থানীয় বিএনপির হেভিওয়েট নেতাদেরও। এতে ব্যাপক চাঞ্চল্য ও নানান সমালোচনা এলাকা জুড়ে। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্ট তুলনামূলক বেশি উত্তাল ছিল আশুলিয়া। এতে হতাহত হন অনেকে। আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা হচ্ছে অহরহ। একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতাদেরও। ষড়যন্ত্রমূলকভাবে এসব মামলা করা হচ্ছে বলে দাবি তাদের। মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। আমি বিগত এই বিএনপির আমলে এই 16 বছরে 36টা মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই যে জুলাই মাসে যে মামলা হয়েছে সেখানেও আশুলিয়া এবং সাভার মিলা 5টা মামলার আসামি। এখন আবার আমি এই সরকারের আমলে আইসা 2টা মামলার আসামি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েও আসামি হয়েছেন কেউ কেউ। রাজনীতির সাথে যুক্ত না হয়েও রেহাই মেলেনি কারো কারো। এ নিয়ে দুশ্চিন্তায় তারা। ঢালাও মামলায় বিব্রত নিহতের স্বজন সহ এলাকাবাসী। উত্তাসে অনেক নাম দিয়ে দিছে। আমরা খবরে দেখে তখন আমার বড় ছেলেকে আমি বলছি, বাবা দেখো এটা করছে। আসে ওটা করে আবার আমরা নতুন করে মামলা দিয়ে আসলাম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ছিলাম উত্তরাতে আজমপুরে, কিন্তু আমার নামে সেই ঘটনায় একই দিনের অবস্থায় মামলা হয়েছে আশুলিয়া থানায়। এটা অত্যন্ত দুঃখজনক। একে 2টা মামলা আমার নামে হয়েছে। আমি আর তীব্র প্রতিবাদ জানাই। আমার ফ্যামিলি খুব দুশ্চিন্তায় আছে। আমি তো কোনো রাজনীতি করি না, রাজনীতির সমালোচনা চাই না। আমার নামে কেন কেস হলো? 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম দিকে ঢালাও মামলা হওয়ার কথা স্বীকার করে পুলিশ বলছে এখন আর তা হচ্ছে না। মামলাগুলো বিজ্ঞ আদালতে মামলা করেছেন। আমার থানায় মামলা নেওয়ার জন্য বলছেন, যে ওসিকে নির্দেশ দিয়েছেন মামলা এফআইআর হিসেবে নেওয়ার জন্য। তবে এফআইআর হিসেবে বাদী যেহেতু মামলা দিয়েছেন, ওই মামলা তো আমরা কিছু করতে পারবো না। তো তদন্ত করে যাতে নির্দোষী মানুষ হয়রানি না হয় সেই ব্যবস্থা করব। দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধীদের হয়রানি বন্ধে তদন্ত করে মামলা নেওয়ার দাবি এলাকাবাসীর। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া।